নমস্কার সবাইকে। আজ আমি ক্লাস 10 এর অনুশীলনী 1.2 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে গসাগু কিভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। অনুশীলনী 1.2 এর মধ্যে আছে অনুশীলনী 1.2 অনুশীলনী 1.2 এর মধ্যে আছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে গসাগু বলা আছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে গসাগু। ঠিক আছে, তো নাম্বার 1 6 72 120 6 72 এবং 120 এটাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে গসাগু এবং লসাগু দুইটা বের করবো। ঠিক আছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে গসাগু এবং লসাগু মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে গসাগু এবং লসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো এখানের মধ্যে দেওয়া আছে 6 72 এবং 120। আমরা 6 72 এবং 120 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করতে হবে দেখেন। 6 কে আমরা যদি ভাঙি 2 3 যা 6 হবে। ঠিক আছে, 3 দুগুণা 6। আর যদি 72 কে আমরা যদি ভাঙি তাহলে 72 কে কিরকম লেখা যাবে, প্রথমে যাবে 36 হবে, তারপরে 2 18 হবে, তারপরে 9 হবে, 9 দুগুণা 18, তারপরে 3 3 9। ঠিক আছে, এখানে 2 কয়টা পেয়েছি, 2 পেয়েছি 3টা। ঠিক আছে, তারপরে 3 কয়টা পেয়েছি, 3 2টা পেয়েছি। তো আমরা লিখবো 2 কিউব ইনটু 3 স্কয়ার। ঠিক আছে, তারপর 120 কে যদি আমরা ভাঙি 120, প্রথমে 2 দিয়ে যাবে 60 হবে, তারপরে আবার হবে 30, তারপর 2 15 হবে, তারপর 3 5 15 হবে। ঠিক আছে, তো 2 কয়টা পেয়েছি, 2 পেয়েছি 3টা। ঠিক আছে, 120 এর মধ্যে 2 কয়টা পেয়েছি, 3টা পেয়েছি, তারপর 3 একটা পেয়েছি, তারপর 5 পেয়েছি। ঠিক আছে, এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়েছে। ঠিক আছে, এখানে সব মৌলিক সংখ্যা। তখন এখন আমরা কি করব, এখন প্রথমে আমরা বের করব গসাগু। ঠিক আছে, প্রথমে বের করব আমরা গসাগু। ঠিক আছে, গসাগু। ঠিক আছে, তো গসাগু বের করা কিরকম বের করতে দেখেন। গসাগু আমরা প্রথমে দেখবো সাধারণ উৎপাদক। ঠিক আছে, সাধারণ উৎপাদক মানে সাধারণ মৌলিক উৎপাদক দেখবো। সাধারণ উৎপাদক মানে হলো তিনটার মধ্যে যে সংখ্যা থাকবে সেটা হবে। ঠিক আছে, প্রথমটার মধ্যে আছে উৎপাদক 2 আছে, 3 আছে। ঠিক আছে, দ্বিতীয়টার মধ্যে উৎপাদক আছে 2 এবং 3, তৃতীয়টার মধ্যে উৎপাদক আছে 2 3 5। ঠিক আছে, তো প্রথমটার মধ্যে 2 আছে, দ্বিতীয়টার মধ্যে 2 আছে, তৃতীয়টার মধ্যে 2 আছে। ঠিক আছে, তো আমরা কি লিখবো, উৎপাদক 2 লিখবো। ঠিক আছে, তারপর দেখেন প্রথমটার মধ্যে 3 আছে, দ্বিতীয়টার মধ্যে 3 আছে, তারপরে তৃতীয়টার মধ্যে 3 আছে। ঠিক আছে, 2 আর 3 আছে। প্রথমে আমরা দেখবো সাধারণ উৎপাদক। ঠিক আছে, সাধারণ উৎপাদক মানে তিনটার মধ্যে থাকবে। যদি দুটা সংখ্যা হয় তাহলে দুটা সংখ্যার মধ্যে থাকবে, আর তিনটা সংখ্যা হয় তাহলে তিনটা সংখ্যার মধ্যে থাকবে। ঠিক আছে, তো এখন আমরা পেয়েছি দুটা অঙ্ক পেয়েছি, একটা 2 আর একটা 3। ঠিক আছে, তারপরে আমরা কি দেখবো, সাধারণ উৎপাদক। ঠিক আছে, তারপর হচ্ছে ক্ষুদ্রতম সূচক। ঠিক আছে, ক্ষুদ্রতম সূচক দেখেন এখানে 2 এর সূচক হচ্ছে প্রথম যে 2 এই যে 2 এর সূচক হচ্ছে 1, তারপর 2 এর সূচক হচ্ছে 3, তারপর 2 এর সূচক হচ্ছে 3। ঠিক আছে, তো ক্ষুদ্রতম সূচক কোনটা, হবে 2 1, এটা হবে। ঠিক আছে, 2 1, তো আমরা লিখবো 2 1। ঠিক আছে, সাধারণ উৎপাদক বের করার পরে আমরা দেখবো ক্ষুদ্রতম সূচক। ঠিক আছে, তারপরে দেখেন 3 পেয়েছি সাধারণ উৎপাদক, তো 3 ক্ষুদ্র, এটা সূচক হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। ঠিক আছে, তো ক্ষুদ্রতম সূচক দেখেন এখানে আছে 3 1, এটা আর এটা দুটো। ঠিক আছে, দুটা সেম, তো দুটা লিখবো না, একটা লিখবো। ঠিক আছে, 3 1 লিখলে হবে বা 3 লিখলে হবে। ঠিক আছে, বুঝার জন্য আমি দিচ্ছি। তো আমরা গসাগু বের করার নিয়ম হচ্ছে সাধারণ উৎপাদক। ঠিক আছে, সাধারণ মৌলিক উৎপাদক, তারপর ক্ষুদ্রতম সূচকের পূরণফল হবে। ঠিক আছে, 2 ইন্টু 3, এখন দুটো আমরা পূরণ করে দেবো। ঠিক আছে, প্রথমে সাধারণ উৎপাদক বের করব। সাধারণ উৎপাদক পেয়েছি 2 এবং 3, তারপরে ক্ষুদ্রতম সূচকের মধ্যে 2 1 পেয়েছি, তারপরে 3 1 পেয়েছি। ঠিক আছে,
এখন আমরা কি করব, এটাকে পূরণ করে নেব, ঠিক আছে। 2 1 মানে 2 আর 3 1 মানে 3, 3 দুগুণা 6 হবে, ঠিক আছে। প্রথমে আমরা বের করব সাধারণ উৎপাদক, আর সাধারণ উৎপাদকের মধ্যে যে ক্ষুদ্রতম সূচক থাকবে সেটা আমরা লিখব, তারপর আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে, পূরণ করে দেব, তখন এটা হবে গসাগু, ঠিক আছে। এখন আমরা বের করব লসাগু। লসাগু লসাগু ঠিক আছে। এখন দেখেন লসাগু কিরকম বের করতে হয়। লসাগুর লসাগুর সময় হবে বৃহত্তম সূচক হবে, ঠিক আছে, বৃহত্তম সূচক, ঠিক আছে। তো বৃহত্তম সূচক কোনটা দেখেন, এখানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার 3 টা হবে বৃহত্তম, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3। তারপরে দেখেন 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তো বৃহত্তম কোনটা হবে, 3 টু দি পাওয়ার 2। আর এখানে 5 টু দি পাওয়ার 1 আছে, শুধু একটাও আছে, ঠিক আছে। তো এটাই বৃহত্তম হবে, তো এখানে হবে 5, ঠিক আছে। তো লসাগুর ক্ষেত্রে পেয়েছি বৃহত্তম সূচক, ঠিক আছে, যেটার পাওয়ার সব থেকে হাইয়েস্ট থাকবে, বড় থাকবে, ঠিক আছে, বৃহত্তম। তো এখানে 2 টু দি পাওয়ার 3 পেয়েছি, তারপরে 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 2, তারপরে 5 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তখন এখন কি করবো আমরা, 2 টু দি পাওয়ার 3 মানে কি, তার 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 3 হলো 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। তো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, ঠিক আছে, 8। তারপর 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার মানে হলো কি 3 পূরণ 3, 3 তিরিঙ্গা 9, ঠিক আছে, 3 তিরিঙ্গা 9। তারপর 5, ঠিক আছে, 8 পূরণ 9 পূরণ 5, এটা পূরণ করলে যেটা পাবো সেটা হবে লসাগু, ঠিক আছে। তো 8 নং 72 পূরণ 5, তখন কি হবে, 5 দুগুণা 10 শূন্য হাতে নিলে 5 5 7 35 আগে 34, ঠিক আছে, 360, 360, ঠিক আছে। তো গসাগুর গসাগু বার করার নিয়ম হচ্ছে সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক এবং ক্ষুদ্রতম সূচকের পূরণফল হবে, ঠিক আছে। কিন্তু লসাগুর সময় সাধারণ উৎপাদক লাগবে না, শুধু বৃহত্তম সূচকগুলি লিখে আমরা পূরণ করে দেব, ঠিক আছে। নেক্সট 360 হয়েছে লসাগু, আর গসাগু হয়েছে 6, ঠিক আছে। এবারে 2 নম্বর করব। এবারে যেটা করছি এটা অনুশীলনীর মধ্যে আছে, ঠিক আছে। অনুশীলনী 1.2 এর মধ্যে 3 এর 1, ঠিক আছে, 3 এর 1 রোমান 1, ঠিক আছে। 12 15 21, 12 15 21, ঠিক আছে, 12 15 21। তো এটাকে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যদি 12 কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, 12 কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তখন হবে 12 কে আমরা করতে পারবো 6 দুগুণা 12, তারপরে 3 দুগুণে 6, ঠিক আছে। তো 2 স্কোয়ার ইন্টু 3, তারপরে 15, 15 হবে 3 5, 3 5 যা, ঠিক আছে, 15 হবে 3 5 যা, ঠিক আছে। তারপর হবে 21, 21 কত হবে, 21 21 3 পূরণ 7 হবে, ঠিক আছে। তো আমরা বের করব কি, গসাগু, ঠিক আছে। তারপর বের করব কি, লসাগু। তো একটু আগে আমরা বলছি যে যখন আমরা গসাগু বের করব তখন দেখব সাধারণ উৎপাদক, ঠিক আছে। তো সাধারণ উৎপাদক মানে হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে যে ডিজিট থাকবে, যে উৎপাদকটি থাকবে সেটি হবে সাধারণ উৎপাদক, ঠিক আছে। তিনটি সংখ্যার মধ্যে যে উৎপাদক থাকবে সেটা হবে সাধারণ উৎপাদক, ঠিক আছে। তো প্রথমটার মধ্যে 2 আছে কিন্তু দ্বিতীয়টার মধ্যে 2 নেই, তৃতীয়টার মধ্যে 2 নেই, ঠিক আছে। প্রথমটার মধ্যে 3 আছে, দ্বিতীয়টার মধ্যে 3 আছে, তৃতীয়টার মধ্যে 3 আছে, তাহলে এটা হবে কি সাধারণ উৎপাদক, ঠিক আছে। সাধারণ উৎপাদক কত, 3, ঠিক আছে। এবারে দেখবো এবারে কি দেখবো, ক্ষুদ্রতম সূচক, ঠিক আছে। তিনটা, প্রথমটার মধ্যে 3 আছে, দ্বিতীয়টার মধ্যে 3 আছে, তৃতীয়টার মধ্যে 3 আছে, ঠিক আছে। তো সবের সূচক দেখা যাচ্ছে কি 1 1 1, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা লিখে দেবো, কারণ সবই সমান যেহেতু। 3 1 3 1 না দিলে হবে, 3 দিলে হবে, ঠিক আছে। তো গসাগু পেয়ে গেছি আমরা, গসাগু কত, 3। এবারে বের করবো লসাগু। তো লসাগুর ক্ষেত্রে আমরা দেখবো কি বৃহত্তম সূচক, ঠিক আছে। তো এখানে প্রথম আছে, দেখেন এই তিনটার মধ্যে প্রথমটির উৎপাদক আছে, উৎপাদকের মধ্যে 2 আছে কিন্তু দ্বিতীয়টার মধ্যে নাই, তৃতীয়টার মধ্যে নাই, তো আমরা কিছু দেখতে হবে না, ডাইরেক্ট প্রথমটা লিখে দেবো, এটাই বৃহত্তম হবে 2 স্কোয়ার, ঠিক আছে, ইনটু লিখবো।
তারপর দেখেন তিনটার মধ্যে 3 আছে, ঠিক আছে, এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, তো বৃহত্তম কোনটা হবে? যদি বৃহত্তম ধরি আমরা তাইলে যে কোনো একটি লিখে দিলে হবে, ঠিক আছে, কারণ তিনটা যেহেতু সমান। তারপরে দেখেন ইনটু প্রথম দেখেন 5 আছে, ঠিক আছে, দ্বিতীয়টার মধ্যে 5 আছে, অন্য দুটির মধ্যে 5 নেই, তো আমরা এটাও লিখে দেবো, ঠিক আছে, এটাই হবে বৃহত্তম। আর এটার মধ্যে কি হবে? 7 হবে, ঠিক আছে, 2 স্কয়ার ইনটু 3 ইনটু 5 ইনটু 7, ঠিক আছে। তো এবারে আমরা ইনটু করে নেব, ঠিক আছে, ইনটু করলে আমরা লসাগু পেয়ে যাব, ঠিক আছে, 2 দুগুণা 4 আর 4 পূরণ 3 পূরণ 5 পূরণ 7, ঠিক আছে, 3 চারা 12 পূরণ 5 পূরণ 7, ঠিক আছে, 5 12 60 আর 7 হবে 6 7 42, ঠিক আছে। আনসার কত হবে? আনসার হবে 420 হবে, ঠিক আছে, আনসার হবে 420। গসাগু হবে কত? 3 আর লসাগু হবে কত? 420, ঠিক আছে। এবারে আমরা করব 3-এর 2 নম্বরটা করব, ঠিক আছে, 17 23 এবং 29, ঠিক আছে, 29 29 2 নম্বরে টা সলভ করব এবার। 17 23 29, ঠিক আছে, 17 23 আর 29, ঠিক আছে, 17 23 এবং 29। তো দেখেন এখানে তিনটা কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে, তো তিনটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আমরা কি করব? গসাগুর ক্ষেত্রে দেখেন গসাগু কমন থাকতে হবে, ঠিক আছে, 17 ক্ষেত্রে আমরা লিখতে পারবো 17 পূরণ 1, ঠিক আছে, আর 23 ক্ষেত্রে আমরা লিখতে পারবো 23 পূরণ 1, 29 ক্ষেত্রে আমরা লিখতে পারবো 29 পূরণ 1, ঠিক আছে। তো গসাগু কোনটি হবে? গসাগু কি হবে? গসাগু হবে 1 হবে, ঠিক আছে, কারণ সবের মধ্যে কি আছে? সবের মধ্যে 1 কমন আছে, ঠিক আছে, তো 1 হবে গসাগু। আর লসাগুর ক্ষেত্রে কি হবে? লসাগুর ক্ষেত্রে আমাদের লিখতে হবে বৃহত্তম সূচক, ঠিক আছে, তো বৃহত্তম সূচকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 17 23 আর 29 হবে, 17 23 আর 29 29 হবে, ঠিক আছে, কারণ 17 একটি আছে, 29 একটি আছে আর 23 একটি আছে, ঠিক আছে, তো এটা পূরণ করলে আমরা পেয়ে যাব 17 29 17 29 আপনারা ইনটু করেন, ইনটু করলে পেয়ে যাবেন, ঠিক আছে। আনসার কত হবে? আনসার হবে 111339 হবে, ঠিক আছে, 111339, ঠিক আছে, 17 29 আর 29, ঠিক আছে, 30 সাথে 21 এর এক হাতে হলো 2, 7 দুগুণা 14 15 16 3 একে 3 2 একে 2, ঠিক আছে, 391। এবারে যদি 29 দিয়ে ইনটু করি তাহলে হবে 29 ইনটু করলে কত হবে? 9 একে 9 9 নং 81 এর এক হাতে রইল 8 3 নং 27 30 35 তারপর 2 একে 2 9 দুগুণা 18 8 হাতে রইল 1 3 দুগুণি 6 আর একে 7, ঠিক আছে, 9 3 8 5 13 3 হাতে রইল 1 7 3 10 আর একে 11 111339, ঠিক আছে, 111339 কারেক্ট আনসার, ঠিক আছে। এবারে 3 নম্বর, ঠিক আছে, অফ রোমান 3 8 9 এবং 25, ঠিক আছে, 8 9 এবং 25 করব। 8 9 25, ঠিক আছে, তো 8 কে যদি আমরা করি তাহলে কি হবে? 8 কে আমরা প্রথমে 2 দিয়ে করব, 4 দুগুণা 8, তারপরে আবার 2 দিয়ে করব, 2 দুগুণা 4, ঠিক আছে, তো পেয়েছি 2 কিউব। 9 কে যদি আমরা লিখতে পারি তাহলে 3 স্কয়ার হবে, 3 3 9, ঠিক আছে, তারপর যদি আমরা 25 কে লিখি তাহলে কি হবে? 5 স্কয়ার হবে, ঠিক আছে, 25 হবে 5 স্কয়ার, 5 হাজার 25, ঠিক আছে। তো গসাগু কত হবে? গসাগু সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমন নেই, কিন্তু 1 আছে, ঠিক আছে, সবার ক্ষেত্রে 1 আছে, তো এটার ক্ষেত্রে 1 হবে, এটার ক্ষেত্রে 1 হবে, এটার ক্ষেত্রে 1 হবে, ঠিক আছে, যেহেতু সমান দেখা যাচ্ছে না এখানে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 নেই, এটার মধ্যে 2 নেই, ঠিক আছে, এটার মধ্যে 3 আছে কিন্তু বাকি দুইটির মধ্যে 3 নেই, এটার মধ্যে 5 আছে কিন্তু বাকি দুইটির মধ্যে 5 নেই, ঠিক আছে, তো গসাগু কি হবে? গসাগু 1 হবে, কারণ সবার মধ্যে 1 আছে, ঠিক আছে। তো এবারে বের করব কি? গসাগু বের হয়েছে, এখন লসাগু বের করব, ঠিক আছে, লসাগু লসাগু লসাগুর ক্ষেত্রে আমরা কি দেখবো? লসাগুর ক্ষেত্রে আমরা দেখবো বৃহত্তম সূচক, ঠিক আছে, তো 2 এর 2 3 এটাই হবে বৃহত্তম, কারণ বাকিগুলির মধ্যে 2 নেই, আমাদের দেখতে হবে না। তারপরে হবে কি 3 কিউব, তারপর 5 স্কয়ার, এগুলি ডাইরেক্ট লিখে দেবো, কারণ যদি অন্য সংখ্যার মধ্যে থাকতো এই উৎপাদকগুলি তাহলে আমরা দেখতাম কম্পেয়ার করে, ঠিক আছে। তো 2 কিউব মানে কত? 8 আর 3 কিউব মানে কত?
3 কিউব না 3 স্কয়ার হবে এখানে 3 স্কয়ার ঠিক আছে 3 স্কয়ার এখানে 3 স্কয়ার 8 9 25 ঠিক আছে এটা ইনটু করলে আমরা পেয়ে যাব 8 নং 72 72 পূরণ 25 ঠিক আছে এটা পূরণ করলে आंसर পেয়ে যাবেন ঠিক আছে 72 পূরণ 25 72 আর 25 ঠিক আছে 5 গুণা 10 শূন্য 18 হলে 5 7 35 আর 34 2 দুগুণা 4 7 দুগুণা 14 ঠিক আছে 0 4 3 7 8 1800 হবে কারেক্ট आंसर ঠিক আছে 1800 ঠিক আছে 1800 হবে কারেক্ট आंसर ঠিক আছে 1800 হবে কারেক্ট आंसर এবারে 4 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে গসাগু 306 এবং 657 এর গসাগু দেওয়া আছে 9 ঠিক আছে আমরা বের করব কি লসাগু ঠিক আছে এটা অনুশীলনী 1.2 এর 4 নম্বরের কোয়েশ্চন ঠিক আছে এবারে সলভ করব এটা ঠিক আছে তো এটা সলভ করতে আমাদের কি লাগে দেখেন আমরা জানি যে লসাগু পূরণ গসাগু সমান সংখ্যা দুটি পূরণফল ঠিক আছে আমরা জানি লসাগু পূরণ গসাগু ঠিক আছে আমরা জানি লসাগু পূরণ গসাগু সমান কি সংখ্যা দুটির পূরণফল ঠিক আছে সংখ্যা দুটির পূরণফল লসাগু কি লসাগু দেওয়া নাই তো লসাগু জায়গাতে আমরা কি লিখবো লসাগু লিখবো ঠিক আছে আর ইনটু গসাগু কত গসাগু হচ্ছে 9 ঠিক আছে সংখ্যা দুটি পূরণফল এখানে সংখ্যা আছে 306 পূরণ 657 ঠিক আছে তো আমরা এখন কি বের করব লসাগু বের করব ঠিক আছে লসাগু ইকুয়াল টু ওই যে 9 যেটা আছে লেফট হ্যান্ড সাইডে এটা এটির সাথে পূরণ আকারে আছে তো এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো 306 পূরণ 657 ঠিক আছে আর নিচে হবে কত 9 হবে ঠিক আছে তো আমরা 9 দিয়ে ভাগ করে নেব 9 দিয়ে যদি ভাগ করে নেই তাহলে কি হবে দেখেন 9 দিয়ে 306 এর যদি ভাগ করি 9 3 নং 27 হবে কত 3 34 3 নং 4 নং 36 ঠিক আছে 4 নং 36 কত পেয়েছি 34 পেয়েছি আর রয়েছে কত 657 ঠিক আছে 657 ঠিক আছে তো 34 পূরণ 657 ইনটু করে দেবেন ঠিক আছে আপনারা आंसर পেয়ে যাবেন ঠিক আছে 34 পূরণ 657 এটা ইনটু করে দেন आंसर পেয়ে যাবেন ঠিক আছে आंसर হবে 22338 ঠিক আছে 22338 22000 লসাগু ইকুয়াল টু 22338 ঠিক আছে এটা অপশন দেখে নেবেন ঠিক আছে আপনারা ইনটু করে নেবেন ঠিক আছে 22338 হবে লসাগু এবারে আমরা 1.2 ঠিক আছে 1.2 এর 1 নম্বর সলিউশন করব ঠিক আছে 1 নম্বর ঠিক আছে দেওয়া আছে প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো ঠিক আছে বলা হয়েছে প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো ঠিক আছে প্রত্যেক সংখ্যাকে কি বলা আছে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো ঠিক আছে তো রোমান 1 দেওয়া আছে 140 ঠিক আছে রোমান 1 দেওয়া আছে কত 140 ঠিক আছে রোমান 1 আছে 140 এটাকে আমরা কি করব মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করব ঠিক আছে তো মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করতে হলে 140 কে আমরা কি প্রথমে এরকম করব 7 দুগুণা 14 আর 0 ঠিক আছে 2 দিয়ে ভাগ হবে তারপরে আবার 2 দিয়ে করব 2 35 এ 70 ঠিক আছে আবার করব কত দিয়ে এখন 2 দিয়ে যাবে না কারণ 35 হচ্ছে অযুগ্ম সংখ্যা ঠিক আছে 3 দিয়ে যাবে না এটা 5 দিয়ে করব 5 7 35 ঠিক আছে তো কত পেয়েছি 140 ইকুয়াল টু 2 এটা পেয়েছি দুইটা পেয়েছি তারপরে 5 পূরণ 7 ঠিক আছে 2 স্কয়ার 1 নিচে লিখে দেই 140 ইকুয়াল টু 2 স্কয়ার পূরণ 5 পূরণ 7 ঠিক আছে এটা হচ্ছে মৌলিক উৎপাদকের পূরণফল এবারে 2 নম্বর 156 কে করব 156 156 এটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে 2 দিয়ে না 3 দিয়ে কিরকম বুঝবেন 156 হচ্ছে কি যুগ্ম সংখ্যা ঠিক আছে কারণ এককের স্থানে আছে 6 তো 156 কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারবো
2 দিয়ে ভাগ করলে হবে 7 দুগুণা 14 আর থাকবে কত 1 16 8 দুগুণা 16। এবারে করব 2 দিয়ে 3 দুগুণা 6 থাকবে 1, এটা আগে বসবে 18 9 দুগুণা 18, ঠিক আছে। এবার এবার কত দিয়ে ভাগ করা যাবে, এটা অযুগ্ম, তো যুগ্ম সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে। অতএব অযুগ্ম সংখ্যার প্রথম শুরু হয় 1 দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যাবে, কিন্তু 1 এখানে লিখবো না কারণ 1 মৌলিক সংখ্যা নয়। 1 পরে কত আসে 3 আসে, তো 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে কি, 3 দিয়ে ভাগ করতে হলে আমাদের দেখতে হবে যে যে এই সংখ্যার মধ্যে যে দুটি অঙ্ক আছে সেই দুটি যোগ করলে যে যোগফল হবে সেটাকে 3 দিয়ে ভাগ করা যায় কি, ঠিক আছে। তো এখানে 3 আর 9 আছে, 3 আর 9 কত 12, 12 কে 3 দিয়ে ভাগ করা যায়, তো 39 কে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 একে 3, 3 3 9, ঠিক আছে। তো 156 156 ইকুয়াল টু 2 স্কয়ার ইনটু 3 ইনটু কত 30, ঠিক আছে। 2 স্কয়ার ইনটু 3 ইনটু 30। এবারে 3825, ঠিক আছে। এটাকে করেন 3825 কে কিরকম করা যাবে করেন, ঠিক আছে। 3825 দেখেন, এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না কারণ এটা কি, এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। অযুগ্ম সংখ্যা এককের স্থানে কত আছে 5 আছে, ঠিক আছে। 3825, ঠিক আছে। এটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে দেখেন, 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে এই সংখ্যার মধ্যে যতগুলি অঙ্ক আছে সেই অঙ্কগুলি যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। আমরা দেখে নেব 3 দিয়ে ভাগ করা যায় কি, 5 2 7 আর 7 আর 8 কত 15, 15 আর 3 15 16 17 18, ঠিক আছে। তো 18 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করা গেলে কি হবে, প্রথমে হবে 3 একে 3, তারপর কি হবে 3 দুগুণা 6 থাকবে 2 22 3 7 21 1 3 5 15, ঠিক আছে। এবারে 3 দিয়ে ভাগ করা যাবে কি দেখেন, 7 5 12 12 13 14 15, আবার 3 দিয়ে ভাগ করা যাবে, 3 4 12 3 দুগুণা 6 3 5 15, ঠিক আছে। এখন আবার দেখেন 4 2 6 6 5 11, ঠিক আছে। 6 5 11, এখন কি ভাগ করা যাবে, যাবে না, ঠিক আছে। যখন 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না আমরা ডাইরেক্ট 5 এ যাবো, ঠিক আছে, কারণ 3 উপরে 5 অযুগ্ম সংখ্যা, হ্যাঁ। তো 5 দিয়ে করলে 5 8 40, 5 8 40 থাকবে 2 25 5 5 25, এবারে 5 দিয়ে করবো 5 13 কত 85, ঠিক আছে। তো 3825 ইকুয়াল টু 3 স্কয়ার বা 3 ইনটু 3 লিখতে পারবো, 3 স্কয়ার ইনটু 5 স্কয়ার ইনটু 13, ঠিক আছে। 3 দুটা আছে, 5 দুইটা আছে, তারপরে 13 কয়টা আছে, একটা আছে, ঠিক আছে। এরকম লিখলে হবে, নাইলে এরকম লিখলে ওর দিয়ে এরকম লিখতে পারবেন, যেমন 3 পূরণ 3 5 পূরণ 5 পূরণ 13, এরকম লিখলেই হবে, ঠিক আছে। এবারে 4 5005, ঠিক আছে, 5 5005 এটাকে করেন, এটাকে করেন কি হবে 5005, এটাকে আমরা অযুগ্ম সংখ্যা যেহেতু তো 2 দিয়ে করবো না, প্রথম অযুগ্ম সংখ্যা ধরবো আমরা 3, ঠিক আছে। তো 3 দিয়ে ভাগ করা যাবে কি, 5 আর 5 10, 10 কে 3 দিয়ে ভাগ করা যাবে না, তো এটা 3 দিয়ে হবে না। 3 ছাড়া এটাকে কি হবে 5 দিয়ে হবে, কারণ আমরা জানি যে এককের স্থানে যদি 5 থাকে আর শূন্য থাকে তখন সেই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তো 5005, ঠিক আছে, এটাকে আমরা কি দিয়ে করবো 5 দিয়ে করবো, 5 থেকে 5 0 0 1, ঠিক আছে। তো আর এটাকে ভাগ করা যাবে কি দেখেন, যদি যায় না তাইলে এটাকে লিখে নেব, ঠিক আছে। 5 পূরণ 1001, ঠিক আছে, 5 পূরণ 1001 হবে, 5 পূরণ 1001 হবে নাকি, যদি আবার ভাগ করা যায় তাইলে ট্রাই করেন। প্রথমে 5 দিয়ে ভাগ করেছি, কত হচ্ছে 1001, ঠিক আছে। এবারে 5 দিয়ে ভাগ করা যাবে না এটাকে, 5 পরে আমাদের দেখতে হবে 7 দিয়ে, যদি 7 দিয়ে করে দিলে 7 থেকে 7 থাকবে 30, 4 7 28 29 29 30, ঠিক আছে। তো 7 দিয়ে ভাগ করা যাবে এটাকে, 7 দিয়ে করলে হবে 7 থেকে 7 থাকবে কত, 10 থেকে 7 গেলে 3 3 আর দিকে শূন্য আছে 30 হবে, 4 7 28 রইবে কত 2, আর 2 আর 1 21, 3 7 21, ঠিক আছে। এবারে 7 দিয়ে যাবে কি, এবারে 7 দিয়ে যাবে না, ঠিক আছে। তো 7 দিয়ে না গেলে কি হবে, 9 দিয়ে দেখবো, 9 দিয়ে এটা যাবে না, কারণ 4 3 7 8, এটাকে যাবে না কারণ যুগফলকে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে 9 পরে কি দেখবো আমরা, 10 দিয়ে দেখবো, 10 যুগ্ম সংখ্যা, তো 11 দিয়ে দেখবো, ঠিক আছে। তো 11 দিয়ে দেখলে কি হবে, 11 একে 11 আর থাকবে 3 3 11 33, ঠিক আছে। তো 5005 ইকুয়াল টু 5 পূরণ 7 পূরণ 11 পূরণ 13 হবে, ঠিক আছে। 5 7 11 11 তারপর 13, ঠিক আছে।
এবারে 5 নম্বর, ঠিক আছে, বিটা করার চেষ্টা করেন, সেম টু সেম হবে, ঠিক আছে। 7429 7429, ঠিক আছে, 7429 দেখেন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটাকে প্রথমে 17 দিয়ে ভাগ করা যাবে, তারপর 19 দিয়ে, তারপর 23 দিয়ে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 17 দিয়ে ভাগ করলে 17 দিয়ে ভাগ করলে কি হবে দেখেন, 74 এর মধ্যে 17 কয়বার যাবে? 4 17 68, ঠিক আছে। তারপর 74 68 বিয়োগ করলে হবে কত? 6, এইদিকে 6 তে চলে আসে, ঠিক আছে, 6, তো 62 হতে হবে 62, ঠিক আছে। তো 62 এর মধ্যে 17 কয়বার যাবে? 3 বার যাবে, 3 17 51 হবে, 3 17 51, 2 থেকে 1 গেলে 1, 6 থেকে 5 গেলে 119, ঠিক আছে। 119 এর মধ্যে 17 কয়বার যাবে? 7 বার যাবে, 7 17 119, ঠিক আছে। তারপর 437 কে 19 দিয়ে ভাগ করব, 19 হলে 2 19 38, ঠিক আছে, 38 39 40 57 হবে, তো 3 19 57, ঠিক আছে। 7429 ইকুয়াল টু 17 19 তারপর 23, ঠিক আছে। 17 19 তারপর 23 এটা হবে 23, ঠিক আছে, 23 হবে, ঠিক আছে, 23 হবে, ঠিক আছে।